আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে। আজকে আমরা এই ভিডিওটিতে আইনের দুটি পরিভাষা সম্পর্কে এক নজরে জানার চেষ্টা করব। সেটি হচ্ছে প্রথমটি বিয়ন্ড রিজনেবল ডাউট, আরেকটি হচ্ছে ব্যালেন্স অফ প্রবাবিলিটিস। আমরা যখন বিচার কার্য পরিচালনা করি কিংবা আদালতে যখন বিচার কার্য পরিচালনা করা হয়, তখন ফৌজদারি কার্যক্রম এবং দেওয়ানি কার্যক্রম, ফৌজদারি বিচার, দেওয়ানি বিচার, এই দুই ধরনের বিচার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যখন আমরা রায় প্রদান করি বা যখন আমরা মতামত দিয়ে থাকি, ঠিক এই দুই সময়ে দুইটা নীতি ফলো করা হয় মূলত। সেক্ষেত্রে ফৌজদারি বিচার করার ক্ষেত্রে, ফৌজদারি কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে যে নীতিটি ফলো করা হয় সেটিকে বলা হচ্ছে বিয়ন্ড রিজনেবল ডাউট। এটা হচ্ছে একটি নীতি, তার মানে সন্দেহাতীতভাবে প্রমাণিত। ধরুন আপনি মিস্টার এক্স এর বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে মিস্টার এক্স ওয়াই কে হত্যা করেছে। এই যে মিস্টার এক্স এর বিরুদ্ধে আপনার আনিত অভিযোগটি, এটা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, ধরুন সিসিটিভি ফুটেজের ক্যামেরা দিয়ে কিংবা প্রত্যক্ষদর্শীর মাধ্যমে বা অন্য যে কোনো ভাবে আপনি 100% মানে 100% নিশ্চিত হলেন যে সে অপরাধটি করেছে, কিংবা আপনি 100% নিশ্চিত হলেন যে সে অপরাধটি করে নাই, এই যে করেছে কিংবা করে নাই সেটা যদি আপনি 100% নিশ্চিত হন, তবেই কেবল আপনি ফৌজদারি বিচার কার্যক্রমে তার পক্ষে কিংবা বিপক্ষে রায় দিতে পারেন। এই যে রায় দেওয়ার প্যারামিটার, এই যে মানদণ্ড, এটাকে বলা হচ্ছে বিয়ন্ড রিজনেবল ডাউট, মানে সন্দেহাতীতভাবে প্রমাণিত হলেই কেবলমাত্র আপনি ফৌজদারি কার্যক্রমে বা ফৌজদারি বিচার কার্যক্রমে আপনি তাকে রায় দিবেন বা দিতে পারেন, এটার উপর ভিত্তি করে। পক্ষান্তরে যখন দেওয়ানি কার্যক্রম পরিচালনা করা হয় বা দেওয়ানি বিচার কার্যক্রম যখন পরিচালনা করা হয়, তখন কোনো ব্যক্তি একটি দাবি নিয়ে আদালতে উপস্থাপন করলো বা কোনো অধিকারের জন্য মামলা করলো, যেটাকে দেওয়ানি মামলা বলা হচ্ছে, বা কোনো জমি জমার জন্য মামলা করলো। তো এই যে মিস্টার ক, ধরুন মিস্টার ক তার দলিলটি তার মর্মে একটা ঘোষণার মামলা করেছে, এবং এটা যদি মোটামুটি 50%-এরও বেশি নিশ্চিত হয় যে মিস্টার ক যে দাবি করছেন দলিলটি তার, তবে তার পক্ষে এই রায়টি দেয়া যায়। এটার জন্য 100% নিশ্চিত হওয়ার কোনো প্রয়োজন নাই। এইটাকে বলা হচ্ছে মূলত ব্যালেন্স অফ প্রবাবিলিটিস, মানে সম্ভাব্যতার ভারসাম্য নীতির উপর ডিপেন্ড করে মূলত দেওয়ানি মামলাগুলো কার্য পরিচালনা করা হয়। তার মানে এই যে জমিটি বা এই যে দলিলটি বা এই কোম্পানি বা অফিসের পদ আপনি হোল্ড করার ক্ষমতা রাখেন কিনা, এটার পক্ষে যদি 50% মানে 50% বেশি নিশ্চিত হওয়া যায় যে না, এই সকল ডকুমেন্ট তো তারই দিকে নির্দেশ করছে, সেই এই পদটি পাওয়ার যোগ্য, সেই এই জমিটি পাওয়ার যোগ্য, এই দলিলটি মূলত তারই মনে হচ্ছে, এই ধরনের যে বিষয়গুলো থাকে সেটা যদি 50%-এর বেশি নিশ্চিত করে কোনো বিচার প্রার্থীর পক্ষে কিংবা বিপক্ষে, তাহলে সেটাকে বলা হচ্ছে ব্যালেন্স অফ প্রবাবিলিটিস, এবং এই নীতির উপর মূলত দেওয়ানি কার্যক্রম পরিচালনা করার সময় রায় প্রদান করা হয়। আশা করি আপনারা এই দুইটা নীতি সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন। ধন্যবাদ সকলকে।